আজকে তোমাদের ডেরিভেটিভের কিছু অঙ্ক সলভ করি, যেগুলো তোমরা প্রবলেম হিসেবে দিয়েছিলে। আসো আমরা একে একে সলভ করার চেষ্টা করি আজকে। আর ডেরিভেটিভের মূল বিষয় তো তোমাদেরকে শেখানো হয়েছিল। এখন শুধুমাত্র তোমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমি তোমাকে সলভ করে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। তা এখন প্রথম যে প্রবলেমটা তোমরা দিয়েছো সেটা হলো, তাহলে আসো তাহলে আমরা এই ফাংশনটি ডেরিভেটিভ করি। তাহলে ডেরিভেটিভ ডি বাই ডি এক্স sin x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস কজ এক্স। তা এটাকে আমরা ইউ বাই ভি এর ফর্মুলা আকারে যদি চিন্তা করি, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল হলো ডি বাই ডি এক্স ইউ বাই ভি। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে নিচে যেটা থাকবে ভি, ভিটাকে রেখে দিয়ে উপরেরটাকে আমরা ডেরিভেটিভ করব, অর্থাৎ ইউকে ডেরিভেটিভ করব, আবার ইউটাকে রেখে দিয়ে ভিটাকে ডেরিভেটিভ করব, নিচে ভি স্কোয়ার। অর্থাৎ আমরা নিচেরটাকে রেখে দিয়ে উপরেরটাকে আগে ডেরিভেটিভ করব, তারপরে মাইনাস দিয়ে উপরেরটাকে রেখে দিয়ে নিচেরটাকে ডেরিভেটিভ করব, আর নিচে হলো আমার ভি এর স্কোয়ার হবে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে ইউ বাই ভি এই আকারে চিন্তা করলে আমাদের ডেরিভেটিভ হবে হলো এই যে নিচে যে ফাংশনটি আছে এটিকে আমরা রেখে দিব এবং ডি বাই ডিএক্স করবো হলো উপরেরটাকে, অর্থাৎ ইউ, যেটা আমরা উপরেরটাকে ইউ বলছি না, তাহলে উপরেরটাকে আমরা ডেরিভেটিভ করব, মাইনাস উপরের ফাংশনটাকে আমরা রেখে দিয়ে আমরা নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করব, ডিভাইডেড বাই নিচের যে ফাংশনটি থাকবে তার উপরে স্কোয়ার। এটা তা দেখো তো আমাদের সূত্রের সাথে মিলছে না, যে আমরা নিচেরটাকে রেখে দিয়ে উপরেরটাকে আগে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এখানে সাইন এক্সকে আমরা আগে ডেরিভেটিভ করব, মাইনাস উপরেরটাকে রেখে দিয়ে অর্থাৎ সাইন এক্সটাকে রেখে দিয়ে নিচেরটাকে আমরা ডেরিভেটিভ করব, আর নিচে থাকবে হলো এই ভি স্কোয়ার, অর্থাৎ নিচেরটার স্কোয়ার। এখন আমরা সাইনকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসবে? সাইন এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসবে হলো কজ এক্স। আর এখানে আমাদের যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি তাহলে এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের হবে 2x, আর cos x কে যদি ডেরিভেটিভ করি আসবে মাইনাস sin x, আর নিচে হলো x স্কোয়ার প্লাস cos x এর হোল স্কোয়ার। তো এটাকে আমরা করলাম হলো ddx x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা এটা দিয়ে, অর্থাৎ n ইন n মাইনাস 1 এটা। এখন তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এই যে cos x টা এটার সাথে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে x স্কোয়ার cos x, আর cos x মাল্টিপ্লাই করলে cos স্কোয়ার x, মাইনাস 2x এর সাথে sin x কে যদি মাল্টিপ্লাই করি 2x sin x, আর মাইনাসে মাইনাসে আমরা এখানে প্লাস দিতে পারি, sin x আর sin x মিলে sin স্কোয়ার x, আর নিচে হলো x স্কোয়ার প্লাস cos x এর স্কোয়ার। এটা এখন তোমরা খেয়াল করে দেখো, এই cos স্কোয়ার x আর এখানে আছে প্লাস sin স্কোয়ার x, তো এই দুইটা একসাথে আমরা লিখলে আমরা লিখতে পারবো cos x মাইনাস 2x sin x, আর এই cos স্কোয়ার আর হলো sin স্কোয়ার মিলে আমরা লিখতে পারবো কি 1, আর নিচে আছে x স্কোয়ার প্লাস cos x এর উপর স্কোয়ার। এই যে 1টা লিখলাম এটা হলো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু 1। এটা তো এটাই আমাদের ডেরিভেটিভ, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই ফাংশনটাকে আমরা খুব সহজেই ইউভির ফর্মুলা দিয়ে ডেরিভেটিভ করতে পারি। এরপরের প্রবলেমে আমরা আসি। পরের যে প্রবলেমটা ছিল, তাহলে আসো এটা আমরা ডেরিভেটিভ করি। ওই একই রকম, এই যে একটু আগে যেটা করলাম ওইটাই একই, এটাকেও আমরা ইউ বাই বি ইউভির ফর্মুলা দিয়ে করব। ইউভির ফর্মুলাটা মাথায় রাখবা, ইউভির ফর্মুলার ক্ষেত্রে যে এটা মাথায় রাখবা যে ইউ বাই ভি, যে নিচেরটা রেখে দিয়ে উপরেরটাকে আগে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স ইউটাকে করতে হবে আগে, আর মাইনাস চিহ্ন দিয়ে ইউটাকে রেখে দিয়ে ভিটাকে পরে ডেরিভেটিভ করতে হবে, নিচে ভি স্কোয়ার। এটা মাথায় থাকতে হবে, কিন্তু এটা মানে উলটপালট করা যাবে না। এটা খেয়াল রাখবা যে উপরে যেটা থাকবে সেটাকে আগে ডেরিভেটিভ করতে হবে, কোনটা আগে কোনটা পরে সেটা খেয়াল রাখতে হবে, কারণ এটা একটা মাইনাসের ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে আসো এটা একই রকম হবে, আমরা একটু আগে যে ম্যাথটা করলাম ওটার সাথেই মিল রেখে তোমরা করে ফেলতে পারবা। দেখো
ডি বাই ডি এক্স 1 মাইনাস ট্যান এক্স 1 প্লাস ট্যান এক্স। তাহলে এখানে আমরা যদি ইউ বাই ভি এর ফর্মুলা দিয়ে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমাদেরকে প্রথমে ভিটাকে রেখে দিলাম আর ইউটাকে আমরা ডেরিভেটিভ করব, মাইনাস ইউটাকে রেখে দিলাম, অর্থাৎ উপরেরটাকে রেখে দিলাম আর ডেরিভেটিভ করব হলো নিচেরটাকে 1 প্লাস ট্যান এক্স এটাকে, আর নিচে আমাদের 1 প্লাস ট্যান এক্স এর উপরে স্কোয়ার এটা হবে। এখন আমরা যদি ডেরিভেটিভ করি, এখানে যে ডেরিভেটিভ এই 1 কে ডেরিভেটিভ করতে হবে, তো 1টা কি কনস্ট্যান্ট, তো আমরা কি জানি ডি বাই ডি এক্স যদি কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করা হয় তাহলে 0 হয়। তাহলে এখানে আমাদের 1 প্লাস ট্যান এক্স থাকলো, আর এটাকে যদি আমরা 1 কে ডেরিভেটিভ করি তাহলে 0 হবে। আর ট্যান এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হয়, ডি বাই ডি এক্স ট্যান এক্স, এটাকে করলে আমাদের হয় হলো সেক স্কোয়ার এক্স, এটা হয়। তাহলে এখানে আমাদের হবে ট্যান এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে হলো সেক স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস ট্যান এক্স, আর এখানে একইভাবে 1 যেহেতু কনস্ট্যান্ট এটাকে ডেরিভেটিভ করলে 0 হবে, আর ট্যান কে করলে হবে হলো সেক স্কোয়ার এক্স, আর নিচে আমাদের আছে 1 প্লাস ট্যান এক্স এর উপরে স্কোয়ার এটা। এখন আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এটা 1 প্লাস ট্যান এক্স, আর এখানে শুধুমাত্র আসতেছে মাইনাস সেক স্কোয়ার এক্স, 1 মাইনাস ট্যান এক্স, এখানে আসতেছে আমাদের সেক স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এই সেক স্কোয়ার এক্স কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস সেক স্কোয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস ট্যান এক্স সেক স্কোয়ার এক্স। একইভাবে এটা যদি আমরা সেক স্কোয়ারকে যদি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে এখানে মাইনাস সেক স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, আর নিচে হলো 1 প্লাস ট্যান এক্স এর স্কোয়ার। তাহলে দেখো তোমরা এটা আর এটা কেটে গেল, এটা মাইনাসে আছে প্লাস আছে কেটে গেল, তাহলে এই দুটো মিলে -2 sec স্কয়ার x 1 প্লাস tan x এর স্কয়ার, এটাই অ্যান্সার। একই রকম তাই না? তাহলে